নুজুল হলো যেটা মেহমান নাজালা ইয়ানজিলু, মেহমান আসার পরে যেটা দেয় এটাকে বলে নুজুল। মজার বিষয় হলো জান্নাতে মেহমান কখনোই পুরাতন হবে না, এজন্য প্রতিদিন প্রতি বেলাই হবে নুজুল। কি ভাই, শ্বশুর বাড়িতে প্রথম দিন কিন্তু 4টা ডিম দিয়ে নাস্তা দিছে ফজরের পরে, দ্বিতীয় দিন দিছে 2টা, তৃতীয় দিন দিছে 1টা, চতুর্থ দিন নাই। বাস্তব না বাস্তব? আর জান্নাতীরা জান্নাতে যখনই খেতে বসবে, যখনই চাইবে, তখনই বুঝবে এটা যেন এই প্রথম মেহমানকে প্রথম দেওয়া হয়েছে। এই জন্য জান্নাতের মেহমানদারিকে কি বলে? নুজুলাম মিন গফুরির রহিম, নুজুলাম মিন গফুরির রহিম। একটা প্রশ্ন, এই মুহূর্তে জান্নাত কোথায়? তোমরা বলো তো, ছোটরা বলো তো, তোমরা বলো এই মুহূর্তে জান্নাত কোথায়? বলো বলো। এই মুহূর্তে জান্নাত, প্রশ্ন বুঝেন আগে, এই মুহূর্তে জান্নাত কোথায় বলেন? আমার বিয়ের আগে আমার ছেলেটা যেখানে ছিল, আমার জান্নাত এই মুহূর্তে সেখানে আছে। সুবহানাল্লাহ বলেন। বুঝেন না? আমার বিয়ের আগে আমার ছেলেটা কোথায় ছিল? যেখানে ছিল। বলেন, আমার জান্নাত এই মুহূর্তে সেখানে আছে। আমার জান্নাত এই মুহূর্তে কি আছে? আমাদের জান্নাত এই মুহূর্তে আছে, আবার আমাদের জান্নাত বানানো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের জান্নাত কি? এজন্য উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানো হয়ে গেছে। জান্নাত কি? প্রসঙ্গ তো দূর চলে যাবে যদি এটাও আলোচনা করতে যাই। জান্নাত বানানো হবে না হয়ে গেছে? জান্নাত বানানো হয়ে গেছে। বলেন, জান্নাত বানানো, জান্নাত বানানো হয়ে গেছে। এটার উদাহরণ কেমন? এটার উদাহরণ হলো, যেমন ধরেন আপনার বাবার মৃত্যুর সময় আপনার বাবা বলল, শুনো নবীনগর বাজারে আমার একটা ঘর আছে, আমার একটা ভিটি আছে, ভিটি, আমার একটা ভিটি আছে, 2 কাঠার একটা ভিটি আছে, এই ভিটিটা তোমাকে দিয়ে গেলাম, এটাতে ঘর তোলা আর মাল তোলার দায়িত্ব তোমার। ঘর তুলবা তুমি, মাল তোলার দায়িত্ব তোমার, ব্যবসা করবা তুমি, ভিটিটা আমি দিয়ে গেলাম। তো জান্নাত তৈরি হয়ে গেছে। এর অর্থ হলো রব যেন বলেন, তোমাদের জন্য জান্নাতের ভিটি তৈরি হয়ে গেছে, বাকি এটার ফুল ফলাদি গাছগাছালি লাগাবার দায়িত্ব তোমার। কি ভাই, তাহলে জান্নাত কি হয়ে গেছে? উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানো হয়ে গেছে। বাকি রইল যে কার জন্য বানানো হয়ে গেছে? মুত্তাকিদের জন্য বানানো হয়ে গেছে। কার জন্য? মুত্তাকিদের জন্য বানানো হয়ে গেছে। আমাদের জান্নাত এই মুহূর্তে কোথায়? আমার জন্মের আগে আমি যেখানে ছিলাম, আমার জান্নাত এখন সেখানে আছে। কি বলেন, আমার জন্মের আগে আমি কোথায় ছিলাম? আল্লাহ তাআলার কাছে ছিলাম। কোথায় ছিলাম? আমার জান্নাত এখন সেখানে আছে, আমার জান্নাত সেখানে আছে। এই জন্য বান্দা যখনই কোনো আমল করে, বান্দা যখনই কোনো তাসবিহ পড়ে, বান্দা যখনই কোনো আমল করে, এটা সঙ্গে সঙ্গে আরশ আজিমে উঠে যায়। আরশ আজিমে উঠার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এটার সামনে, এই আমলের সামনে নাম্বার বসান। নাম্বার কি বসান? এই নাম্বার ফর্দটা, এই নাম্বারের কাগজটা সঙ্গে সঙ্গে পৌঁছিয়ে দেন জান্নাতের ফেরেশতাদের কাছে। জান্নাতে কোটি কোটি কর্মচারী আছে, কোটি কোটি কি আছে? কর্মচারী আছে। ওখানে আবার কর্মকর্তাও আছে, ওখানে সুপারভাইজারও আছে। ওখানে কি আছে বলেন? সুপারভাইজারও আছে। তো সঙ্গে সঙ্গে সুপারভাইজারের কাছে এটা পৌঁছে যায়। এই সুপারভাইজার এই কাগজটার মধ্যে দেখেন, এই আমল এটা, নাম্বার এটা। নাম্বারের সামনে লেখা আছে 100টা গাছ, 1000 ফুল, 1000 হুর, 1000 মাছ, 1000 সাগর, যা যা লেখা আছে। সঙ্গে সঙ্গে ওই সুপারভাইজার জিম্মাদার ফেরেশতা সংশ্লিষ্ট কর্মচারীদের হাতে এই কাগজটা তুলে দেয়। এবার সঙ্গে সঙ্গে এটা তৈরি করে ফেলে। সুবহানাল্লাহ বলেন। বাকি মাসালা হইল, বাকি বিষয় হইল, এতগুলো কাজ হইতে সময় লাগে কতক্ষণ? আপনি মুখ থেকে বলতে লাগছে যতক্ষণ।
কি ভাই? এই জন্য আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি হুজুর মাঝে মাঝে এই কথা বলতেন। আচ্ছা, একজন লোক যদি একটা রাজমিস্ত্রি রাখে, 3 জন সহযোগী রাখে, যুগালি রাখে, সাহায্যকারী রাখে, মোট 4 জন কামলা রাখলো, কাজের মানুষ রাখলো, কাজ কি? এই দেয়ালটা করবে। তো রাজমিস্ত্রি এসে সকালে কি বলে, সদাগর সাহেব ইট কোথায়? এই যে ইট। বালি কোথায়? এ হলো বালু। পানি কোথায়? এ হলো পানি। সিমেন্ট কোথায়? এ হলো সিমেন্ট। আচ্ছা, আমি অফিসে যাই, তোমরা এবার কাজ করো। কাজ বুঝাইয়া দিয়ে, সামানগুলো বুঝাইয়া দিয়ে অফিসে যায়, ঠিক না? ঠিক বলেন। আচ্ছা, এবার বলেন তো দেখি, আজকে মিস্ত্রি আসলো, 3 জন সহযোগীও আসলো, এই বাড়িওয়ালারে বললো ইট কোথায়? ইট তো আসে নাই, ইট আসবে। ইট আসে নাই, ইট কি? আসবে। তোমরা অপেক্ষা করো, ইট আসবে। সারা দিন চলে গেল, ইট আর আসে নাই। আচ্ছা, এবার বলেন তো কামলাদের পয়সা দিতে হবে কিনা? বলেন, কাজ হয়েছে কিনা? কাজ। আচ্ছা, দ্বিতীয় দিনও যদি এভাবে চলে, তৃতীয় দিনে যদি এভাবে চলে, সে শুধু কামলাগুলো আনে আর অযথা টাকা দিয়ে দেয়, বেহুদা টাকা দিয়ে দেয়, সামানও নাই, সিমেন্টও নাই, রডও নাই, ইটও নাই। আচ্ছা, এবার এলাকাবাসী ওই সদাগর সাহেবকে কি বলবে? বেকুব, পাগল, বলেন, বোকা বলবে কি বলবে না? বলেন। আচ্ছা, আমার হুজুর রহমতুল্লাহ বলতেন, যদি 3 জন কামলা আর 4 জন কামলাকে অযথা খাটাবার কারণে, তো যদি তুমি বোকা হও, বেকুব হও, 3 দিন খাটাবার কারণে যদি বোকা হও, তুমি যে জান্নাতের কোটি কোটি ফেরেশতাকে অযথা খাটিয়েছ, তুমি কত নম্বরের বোকা? বুঝেন নাই কথা মনে হয়? কি জান্নাতে ফেরেশতা অযথা, জান্নাতের ফেরেশতা, গাছের ফেরেশতা এভাবে গাছের চারাটা নিয়ে বসে আছে, তোমার জিহ্বা নড়বে, সঙ্গে সঙ্গে গাছের চারা লাগাবে। কেউ বা পানি দেওয়ার জন্য তৈরি হয়ে আছে, তোমার জিহ্বা নড়বে, ও পানি দিবে। কি ভাই, তাহলে আমার কোন মুহূর্ত জান্নাতের ফেরেশতা কাজ করে না? ওই এই যে চশমাওয়ালা একজন মুরব্বী আছে, এই যে ওই যে চশমা, হুজুর আপনি আমার কাছে আসেন, হুজুর আমার কাছে এখানে আসেন, মিজান সাহেব এখানে আসেন। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান। কি বলছি বলেন? আমার যে কোটি কোটি ফেরেশতাকে আমি বেকার খাটিয়েছি, তা আমি জীবনে কত নম্বরের বোকা? আমি কি মওতের পরে এদেরকে কাজ করাবো, না আজকে কাজ করাবো? মওতের পরে এরা আমার আর কাজ করবে? মওতের সঙ্গে সঙ্গে ওরা বলবে আমাদের ডিউটি শেষ। আমাদের ডিউটি কি? তাহলে এই ফেরেশতাদের কাজ কখন থেকে? বলেন, এখন থেকে। কখন থেকে? এখন থেকে। বাহরহাল আমাদের জান্নাত তৈরি হয়ে গেছে, লেকিন সাজাবার দায়িত্ব কার? সাজাবার দায়িত্ব আমার। সাজাবার দায়িত্ব কি? আমার। আমার জান্নাত সাজবে কি দিয়ে? আমার জান্নাত সাজবে আমার ঈমান দিয়ে, আমার আমল দিয়ে। বলেন, আমার ঈমান দিয়ে, আমার আমল দিয়ে, আমার কি? আমার জান্নাত সাজবে। যেমন একটা উদাহরণ। আচ্ছা, আপনাকে কেউ একজন বলল, এই কাজটা করলে তোমাকে ঢাকাতে একটা বাড়ি দেওয়া হবে, এই কাজটা করলে ঢাকাতে একটা কি দেওয়া হবে, তবে বাড়িটা হবে মাটির। বাড়িটা হবে কি? আর এই কাজটা করলে তোমাকে ইটালিতে একটা বাড়ি দেওয়া হবে, তবে বাড়িটা হবে স্বর্ণের। আচ্ছা, এবার আপনি কোনটা করবেন? মাটিরটা না স্বর্ণেরটা? ঢাকারটা না ইটালিরটা? বলেন, মাটিরটা করবেন না স্বর্ণেরটা করবেন? ঢাকারটা করবেন না ইটালিরটা করবেন? এবার বলেন, এবার বুঝে থাকলে বলেন তো দেখি, এই কাজ করলে বাড়ি পাবেন ঢাকা, তবে মাটির। এই কাজ করলে বাড়ি পাবেন ইটালি, তবে স্বর্ণের। পৃথিবীর কোনো পাগল এখন এই কাজ করবে না, বলকে এই কাজই করবে। এবার বুঝে থাকলে বলুন তো দেখি, জান্নাত মাটির না স্বর্ণের? এটা কি ইটালি না জান্নাত? আমি কি পরিমাণ বোকা হলে সেটা ছেড়ে দিলাম? কি হয়? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম